প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের ফিলোসফি জেনারেল পেপারে রয়েছে, আজকে আমি তোমাদের CC4 MDC CC4-এর যে পেপারটি তোমাদের রয়েছে সেই পেপার থেকে গুরুত্বপূর্ণ দুটো 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দুটি যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা এবারে প্রবল রয়েছে, সেরকমই দুটি প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্নটি ভালো করে দেখে নাও, এবং অনেক ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল, স্যার এই দুটো প্রশ্নের উত্তর যদি একটু সোজা সরল করে দেন তাহলে খুবই উপকৃত হই। কারণ যেখান থেকে আমরা স্টাডি মেটেরিয়াল নিয়েছি সেগুলো পার্টিকুলার দেখছি একটি বই থেকে হুবহু কপি করা। তো তোমরা জানো পিভি স্টাডি ক্লাসের এমন একটি নোটস তৈরি করা হয় যেখানে তোমরা কোনো পার্টিকুলার বই থেকে হুবহু তোমরা মিল পাবে না। কারণ আমাদের টেক্সট বই, পুরনো টেক্সট বই এবং নতুন যে বইগুলো রয়েছে সিলেবাস মেনটেন করে আমরা কিন্তু প্রচুর পরিশ্রম করে সেই নোটগুলো এমনভাবে তৈরি করি যার কোনো কপি তোমরা পাবে না। কিছু কিছু সংস্থা রয়েছে, তোমাদের দেখবে 400-500 টাকা করে নোটস তোমরা তাদের থেকে কেনো, সেগুলো একদম বাজার চলতি বইগুলো যেগুলো থাকে। ঠিক আছে, আমি তোমাদের বারবার বলি, দরকার পড়লে সেই বইগুলো কিনে নাও, অনেক দাম কম পাবে তোমরা। তোমরা 150-200 টাকার মধ্যে বইগুলো পেয়ে যাবে, 220 টাকার মধ্যে পেয়ে যাবে। সেই বইয়ের নোটস হুবাহু তার থেকে বাছাই করে বা সেগুলো হুবাহু ডিটো কপি করে যদি কেউ দিয়ে দেয় এবং 400-500 টাকা নেয়, তাহলে সেটা তোমাদেরই লস। ঠিক আছে, তাই বলবো এমন উত্তর দেখো যেগুলো বইতে মিল পাবে না, সেরকম ঠিকঠাক উত্তরগুলো থাকবে, সেরকম দেখেই নাও। ঠিক আছে, তাহলে তোমরাই উপকৃত হবে। তো দেখো আমাদের উত্তরটি দেখে নাও, তোমরা উত্তরটি দেখলে বুঝতে পারবে। দেখো, সামাজিক পরিবর্তন সম্পর্কে মার্কস ও গান্ধীজির মতবাদের মধ্যে সংক্ষিপ্তভাবে তুলনা করো। উত্তরটি দেখো, সামাজিক পরিবর্তন, মার্কস ও গান্ধীজির মধ্যে তুলনা। পরিবর্তনের পদ্ধতি, মার্কস সহিংস শ্রেণী সংগ্রামের মাধ্যমে পরিবর্তন আনতে চেয়েছিলেন, গান্ধীজি অহিংসা ও আত্মশুদ্ধির মাধ্যমে পরিবর্তন আনতে চেয়েছিলেন। মূল কারণ, মার্কস অর্থনৈতিক শোষণ ও শ্রেণীদ্বন্দ্ব, গান্ধীজি নৈতিক ও আত্মিক দুর্বলতা। আদর্শ সমাজের ধারণা, মার্কস শ্রেণীহীন সমাজ ও সমাজতন্ত্র, গান্ধীজি আত্মনির্ভর গ্রামভিত্তিক সমাজ, যেরকম গ্রাম স্বরাজ। ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গি, মার্কস ধর্মকে জনতার আফিম বলে মনে করেন, গান্ধীজি ধর্মকে নৈতিক জাগরণের উৎস বলে মনে করেন। প্রযুক্তি ও শিল্প, মার্কস আধুনিক শিল্পায়নকে সমর্থন করেন, গান্ধীজি যন্ত্রবিরোধী হস্তশিল্পে বিশ্বাসী। আন্দোলনের ধরন, মার্কস বিপ্লবী সংঘাতমূলক, গান্ধীজি অহিংস শান্তিপূর্ণ। তো এটি একদম টু দি পয়েন্ট অ্যান্সার করেছি, কারণ তোমাদের খুবই কম সময়ে তোমরা পেয়েছো। যদি আহামরি বড় বড় করে তোমরা 5 নম্বরের প্রশ্নগুলোর উত্তর পড়ো, তোমরা পড়ে উঠতেই পারবে না, এবং জটিল ভাষা তোমরা মনে রাখতেও পারবে না, এবং লিখলেও সেরকম লিখতে না পারলে তোমাদের নাম্বারগুলো ডিডাক্ট হবে। তো তোমাদের যারা একদম দুর্বল ছাত্রছাত্রী রয়েছে, যারা মনে রাখতে পারবে না, তাদের জন্য বিশেষ করে এই উত্তরটি তৈরি করেছি। যারা অনার্স রয়েছে তাদের উত্তর আলাদা রয়েছে, এবং যারা মনে করছো আটটু স্যার একটু ব্যাখ্যা করে আরও আমরা পড়তে পারবো, তাদের জন্য আলাদা উত্তর রয়েছে। তো যারা একদমই মনে রাখতে পারছো না, সময় খুব কম রয়েছে, তোমরা জাস্ট পড়ে 60 থেকে 70% নাম্বার পেতে চাইছো, তাদের জন্য কিন্তু উত্তরগুলো তৈরি করা আছে। তার বলে এ নয় যে উত্তরগুলো লিখলে তোমরা নাম্বার একদমই পাবে না, তোমরা ভালো নাম্বার পাবে এবং মনে রাখতেও পারবে। ঠিক আছে, তো ওগুলো কোয়ালিটি দেখে নেবে। চলো তারপর দেখো আমাদের, এবং আমাদের এই যে আজকের যে আলোচনা হচ্ছে, এই আলোচনার দুটো প্রশ্নের PDF ফাইলটিও আমি ফ্রি অফ কস্টে তোমাদের গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে স্টাডি মেটেরিয়ালটি। ঠিক আছে, এবং যারা ফুল স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। দেখো, সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শনের মধ্যে কী সম্পর্ক ব্যাখ্যা করো। সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শনের মধ্যে সম্পর্ক, পারস্পরিক নির্ভরতা। সমাজ দর্শন মানুষের সমাজ ও পারস্পরিক সম্পর্কের নৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ভিত্তি বিশ্লেষণ করে। রাষ্ট্র দর্শন সমাজের রাজনৈতিক সংগঠন, শাসন ব্যবস্থা। ঠিক আছে, তারপর রয়েছে দেখো, ও ন্যায় প্রতিষ্ঠার পদ্ধতি বিশ্লেষণ করে। উভয়ই একে অপরকে ব্যাখ্যা ও সমর্থন করে। লক্ষ্য, এক, কল্যাণমূলক সমাজ গঠন। দুটিরই লক্ষ্য হলো মানুষের কল্যাণ ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা। সমাজের মূল্যবোধ ছাড়া রাষ্ট্র টিকতে পারে না, আর রাষ্ট্র ছাড়া সমাজের শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়। ন্যায় ও কর্তব্যের ভিত্তি, রাষ্ট্র দর্শন রাজনৈতিক ন্যায় ও আইন প্রয়োগের কথা বলে। সমাজ দর্শন ব্যক্তি ও সমাজের নৈতিক কর্তব্য নির্ধারণ করে, তাই তারা একে অপরের পরিপূরক। সমাজ রাষ্ট্রের ভিত্তি, রাষ্ট্র গড়ে ওঠে সমাজের ওপর ভিত্তি করে। রাষ্ট্র হলো সমাজের সংগঠিত রূপ, সমাজ না থাকলে রাষ্ট্রের অস্তিত্ব থাকে না। শিক্ষা ও নৈতিকতার ভূমিকা, সমাজ দর্শন নৈতিকতা ও মূল্যবোধ শেখায়, রাষ্ট্র দর্শন তা রক্ষা করতে আইন প্রণয়ন ও প্রয়োগ করে। সামাজিক সমস্যা ও রাজনৈতিক সমাধান, সমাজের সমস্যা যেমন দারিদ্র্য, বৈষম্য ইত্যাদি রাষ্ট্র দর্শনের মাধ্যমে সমাধান খোঁজা হয়। যেমন
নীতি প্রণয়ন, আইন, সংবিধান ইত্যাদির মাধ্যমে সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন একে অপরের সহায়ক। সমাজ ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব নেই, আবার রাষ্ট্র ছাড়া সমাজের শৃঙ্খলা, আইন ও ন্যায় প্রতিষ্ঠা অসম্ভব। এরা পরস্পরকে ব্যাখ্যা ও পরিচালিত করে। তো একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা দেখতেই পারলে, একদম এই সমস্ত অ্যান্সারগুলো পড়তেও এবং মনে রাখতে দুটোই সুবিধা। তো এইগুলো তোমরা ভালো করে পড়ে নিও, এই দুটো প্রশ্ন। আশা করি এই দুটো প্রশ্ন তোমরা পেতে পারো, ঠিক আছে? এবং আরও 5 মার্কসের কোশ্চেন রয়েছে, সেগুলো আমি লাস্ট মিনিটের সাজেশনে দিয়ে দিয়েছি, ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা সেগুলো দেখো। সেখান থেকেও যদি তোমাদের কোনো প্রশ্ন করতে গিয়ে আটকায়, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।